হ্যালো ভিউয়ার্স, মৌচার্স চ্যানেলের তো বন্ধুরা, বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মৌমাছি বাক্সবন্দি পদ্ধতি। তো বন্ধুরা, আমরা যারা বিশেষ করে এপিস সেরানা ক্ষুদে প্রজাতির মৌমাছি প্রকৃতি থেকে ধরি, তখন কিন্তু বক্সবন্দি প্রয়োজন হয়। আর এই মৌমাছিগুলো বক্সবন্দি করার জন্য মৌমাছি বক্সের ভিতরে না রেখে আমরা ডাকনা দিয়ে কুইন গেট লাগিয়ে দিই, তখন মৌমাছি কিন্তু উড়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে মৌ বক্সে মৌমাছি ঢুকানোর জন্য বা বাক্সবন্দি করার জন্য কিছু নিয়মের মধ্য দিয়ে আপনার চলতে হবে। তো যে বিষয়গুলো সেটা হল, যেমন আপনি যেখান থেকে রানী মৌমাছিগুলো ক্যাপচার করবেন বা মৌমাছিগুলো ক্যাপচার করবেন, তো প্রাথমিকভাবে সেখান থেকে যে কাজটা করতে হবে, আপনার প্রথম অবস্থা রানী মৌমাছিটি খুঁজে নিতে হবে। আর যদি আপনি একবার রানী মৌমাছিটিকে খুঁজে একটি কুইন কেজের মধ্যে আটকে নিতে পারেন, তখন কিন্তু আপনার সম্পূর্ণ মৌমাছি আপনার বক্সে খুব সহজেই বন্দি করা সহজ। যেমন ধরুন, এখানে আমরা যে কাজটা করেছি, আমরা কিন্তু প্রথম অবস্থায় মশারি অথবা নেট করে আমরা সম্পূর্ণ মৌমাছি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে প্রথম অবস্থায় আমরা বক্সের ঢাকনা খুলে আপনার রানী মৌমাছিটা কেস আমরা বক্সের ভিতরে রেখে দিয়েছি। তারপর আপনার সম্পূর্ণ মৌমাছি কিন্তু আমরা তো রানী মৌমাছির এর টানে সম্পূর্ণ মৌমাছি কিন্তু বক্সের উপরে বা গেট সামনে বসতেছে, দেখুন। আর এইভাবে কিন্তু আপনি খুব সহজে বক্সে রানী মৌমাছি প্রবেশ করানোর পর যে কোনো মৌমাছি বক্সবন্দি সহজে করা যায়। আর এইভাবে মূলত করতে হয়, এই জন্য আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। আপনি যদি একটা জাক মৌমাছি নেটে করে এনে বক্সে ঢুকাতে চান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রানী বাহিরে থাকতে পারে বা আপনার ভিতরে নাও ঢুকতে পারে। সেই ক্ষেত্রে এইভাবে আপনারা বক্সে ঢুকাবেন। আর আপনারা এই ধরনের মৌমাছিগুলো চাষ করার জন্য এপিস সেরানাগুলো আপনাদের যে সকল সরঞ্জাম প্রয়োজন, যেমন মৌ বক্স, কুইন গেট, মুকুশ, স্মোকার, দোয়াদানি, কুইন এক্সপ্লোডার, চাকু, ব্রাশ, মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মৌচাষ বিকিমি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।